সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতের যা অবস্থা তাতে সাধারণ লোকে সমষ্টির খুব মূল্য দেয়, কিন্তু ব্যষ্টির মূল্য দেয় না। সমষ্টি মানে হচ্ছে অ্যাজ এ হোল, আর ব্যষ্টি হচ্ছে একা। তো সবাই যেখানে থাকে তার খুব দাম আছে, কিন্তু কেউ যদি একা থাকে তার আর মূল্য নেই। যে কারণে এই সময়ে এসে স্বতন্ত্র সত্তাগুলো হারিয়ে যায়, আর যারা উৎকৃষ্ট সত্তা তাদের অ্যাভারেজ করে দেওয়া হয়। যেমন অনেক সময় হয় না, এই যে এখন যে গ্রেডিং সিস্টেম এসে গেছে, গ্রেডিং সিস্টেমের মধ্যে কে যে একেবারে পিওর সুপ্রিম কোয়ালিটি ওটা তো আর বোঝা যাবে না। অ্যাভারেজ, 80 থেকে 90 পেলে সবাই এ বা এ প্লাস এরকম, ঠিক আছে। তো সেখানে যে 90 পেলো সেও যা, 99 যে পেলো সেও তাই, কিন্তু 99-এর সুপ্রিমেসিটা আলাদা। এত অ্যাকুরেসি যে 100-তে 99 অ্যাচিভ করে নিয়ে আসা, কি 100-তে 100 নিয়ে আসা, আবার 100-তে মোটামুটি কিছু ভুলটুতি হয়ে 90 পাওয়া, এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে। এইসব বিষয়গুলো ঘটে। তো এইগুলো লেখার আমি এ প্লাসটাকে প্রশ্নবিদ্ধ করছি না, বলছি এরকম ব্যবস্থাপনাকে। এ প্লাস এক হিসাবে আবার ঠিকও আছে, কারণ মানুষের প্রত্যেককে যদি আমরা সেই উৎকৃষ্টতার ভিত্তিতে বিচার করি শুধু রেজাল্টের হিসাবে, তাহলে যারা সাধারণ আছে অথচ মেধাবী তাদেরকে আবার অবমূল্যায়ন করা হয়। তো সেই হিসাবে ওইটা যেন খানিকটা ঠিকও আছে, অ্যাভারেজটা। কিন্তু আমি সিস্টেমটার কথা বলছি, আমাদের ওই অ্যাভারেজ সিস্টেমটা, ওই মানসিকতাটা তো জগতের মধ্যেও এসে গেছে, সব জায়গাতে তো তাই হচ্ছে। তো ঘটনা হচ্ছে, এরপরেও আমি বলছি না যে ফলাফলই ব্যক্তির মূল আইডেন্টিটি, ওই জায়গাটাকে তখনও রেখে দেওয়া হয় যে তোমার রেজাল্ট অ্যাভারেজ গড়ে যেমনই হোক না কেন, তুমি যেন ব্যক্তিকে যাচাই করে নিতে পারো। যে কারণে ইন্টারভিউ, যখনই কোনো কিছু হয় একটা ইন্টারভিউ, যে দেখে নিই, রেজাল্ট তো দেখে নিয়েছি তুমি কোয়ালিফাই করে গেছো, কিন্তু এবার তোমাকে সামনে থেকে বাজিয়ে দেখি যে তুমি তোমার জ্ঞান, মেধা, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি কতটুকু কি আছে, ওটুকুও দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গড়েরই রাজত্ব, জনাতর খুব সম্মান, কিন্তু একজন দুজন বিদ্বান ব্যক্তির সম্মান নেই এই সময়। জনতার সম্মান বলতে কি হচ্ছে, যেমন অ্যাভারেজে গণতন্ত্রের সুবিধাটা কি, গণতন্ত্রেতে সবাই তার নিজের মতামত দিতে পারে, কিন্তু সবার যে মতামত সেটা হয়তো উচ্চতা বা উৎকৃষ্টতার পথে অনেক সময়ই যায় না, কারণ অ্যাভারেজ লোক, জেনারেল লোক, তাদের বিশেষ বুদ্ধি থাকে না। আর যাদের বিশেষ বুদ্ধি থাকে তারা হয় অল্প, 1 জন 2 জন 5 জন 7 জন এরম লোক থাকে। এবং জগতে এরকম 2 জন 5 জন 7 জনই জগৎকে একসময় বিভিন্ন সময়ে লিড করেছে, নেতৃত্ব দিয়েছে এবং উৎকৃষ্টতার পথে, মহত্বের পথে এগিয়ে দিয়েছে। আর না হলে কি হয়, এই যে অ্যাভারেজ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, যেসব জনগোষ্ঠীতে উচ্চশিক্ষা, মেধা, চেতনা, কনসাসনেসের প্রাবল্য বেশি, সেসব জায়গায় গণতন্ত্রের ফলটা ভালো আসে। আর যেখানে মোটা বুদ্ধির সমাবেশ বেশি, সেসব জায়গায় গণতন্ত্রের ফল খুব মারাত্মক হয়ে যায়। যেমন আমাদের এখানে হয়েছে, কত অযোগ্য লোককে নির্বাচিত হতে দেখছি, ক্ষমতায় বসতে দেখছি, লোভীদের এখনও জয় জয়কার, কিন্তু যথার্থ দেশদরদি যে সেই সুযোগ পায় না, দেশ সেবা করার সুযোগ পায় না, বা তাদের কাছ থেকে সেবা পাওয়ার সুযোগ আমরাও পাই না। তো বৃহতেরই জয় হয়েছে, অসৎ হলেও হয়েছে, কারণ কি তারা সংখ্যায় বৃহৎ, দল বেঁধে এসেছে, সমষ্টি মিলে জেলে এসছে এরকম। আর ক্ষুদ্র সৎ হয়েছে, আর দিনে দিনে কী হচ্ছে, পিছিয়ে গেছে। তো উচিত ছিল অস্তিত্বের প্রতি স্বীকারোক্তি বা সম্মান, যে সব রকম লোকই থাকবে জগতে, কেউ বুদ্ধিমান, কেউ বোকা, কেউ চালাক, কেউ সাদাসিধে, আবার কেউ থাকবে সৎ, কেউ থাকবে অসৎ, কেউ থাকবে চোর, কেউ আবার সাধু, সব রকমই থাকবে জগতে। এবং এই যে সব রকমই থাকবে, এটাকে মেনে নেওয়াটাই অস্তিত্বের প্রতি স্বীকারোক্তি, যে আমি স্বীকার করলাম যে জগতে চোরও থাকবে, ঠিক আছে। কিন্তু
যেটা হলো যে এখন এরকম চোরের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাদের প্রতিনিধিত্ব যে করবে সেও তো একজন চোরই হবে। তখন কিন্তু মানে উৎকৃষ্টতার প্রতি সম্মান বা শ্রদ্ধা দেখানোটা গেল না। তো শ্রদ্ধাটা হওয়া উচিত সবসময় উৎকৃষ্ট বা সেরা, যে তাকে সুযোগ দেওয়া উচিত সব জায়গাতে। এখন অফিস আদালতও তাই হয়ে গেছে, বিভিন্ন কোটা সিস্টেম, এটা সেটা নানান কিছু করে টোরে অযোগ্য লোকেরাই মানে অযোগ্য লোকেরাই এগিয়ে গেছে। হ্যাঁ, আর সে যোগ্য আছে, বিভিন্ন রকম সিস্টেমের কারণে তাদের মেধা মূল্যায়িত হচ্ছে না। তো এর ফল খুব মারাত্মক, সমাজ পিছিয়ে যায়, সমাজ ভীষণ রকমই পিছিয়ে যায়। ওই যে কিছুদিন আগে দেখাচ্ছিল না, এক ভদ্র কোটা ভিত্তিতে কি গারো বা কোনো একটা উপজাতির শ্রেণীর সে ইস্যু হয়ে গেছে, ফার্স্ট ক্লাস অফিসার, সে আবার মানে ইয়ে করে বেড়াচ্ছে, কি যেন একটা ঘটনা হয়েছিল, হ্যাঁ ভিডিও কি একটা হয়েছিল, হ্যাঁ ওইটা। তো এরকমই হয়, এমন নয় যে আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে দিলে তারা খুব সততার সাথে সামনে এগিয়ে যাবে। যেহেতু তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ফলে তাদের গল্পগুলো ওই ধরনের চক্রের মধ্যে অনেক সময় আবদ্ধ থাকতে পারে। ঠিক আছে, ও তাই দেখুন কত কিছু বেরোচ্ছে। আচ্ছা, এখন আমি ওই একদিনই একটুখানি দেখেছি, জাস্ট কথা প্রসঙ্গে মনে এলো বলে তাই বলছি। করেনি? আচ্ছা, বলুন দেখি, তারপরে এত কিছু। তো ঘটনা হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘটে, এগুলো ঘটে শুধু একটাই কারণে, জগৎ যথার্থ কর্তা ব্যক্তিকে সম্মান করতে পারে না। আজকের দিনেও এসে রামকৃষ্ণদেব ঠাকুর, বিবেকানন্দ, যারা এতকাল আগে গত হয়ে গেছেন, তাদেরও কি সুন্দর সমালোচনা হয়। শ্রীকৃষ্ণ যিনি জগৎকে এত মানে প্রেম শেখাচ্ছেন, তারও কত সমালোচনা হয়। রাম যেখানে মহানুভবতা ভাতৃত্ব শেখাচ্ছেন, তারও সমালোচনা হয়। কেন? কারণ আমরা মানে ভালোটা নিতে শেখিনি, এই শিখিনি বলে মানে কর্তার, যে যথার্থ কর্তা হয়েছে, যে উৎকৃষ্ট হয়েছে, যে শ্রেষ্ঠ হয়েছে, তাকে সম্মান করতে রাজি নই। ঠিক আছে, কর্তৃত্বের মূল্যায়ন করতে রাজি নই। কিন্তু আমরা প্রত্যেকে এক একজন মানে ভীষণ রকম গোয়ারা কর্তা ব্যক্তি হয়ে আছি। গোয়ারা কর্তা ব্যক্তি হচ্ছে যে বলে না, আমি গেল দিনকে আলোচনায় বলছিলাম যে এই একই কর্তা আমাদেরকে ভোগাতে পারে, আবার একই কর্তাই আমাকে উদ্ধার করতে পারে আমাদেরকে। তো আমাদের ভিতরকার কর্তাই আমাদেরকে যত রকম যন্ত্রণা এবং যত রকম মানে কি বলবো এটাকে, সুখ সুবিধা সব কিছুরই যোগান দেয়। কিন্তু এই ভিতরকার কর্তার জাগরণ যতক্ষণ পর্যন্ত না হবে, যথার্থ কর্তার, এবং এটা ব্যাপকভাবে যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই জগৎ বা এই যদি এই জনসমষ্টিকে আমরা ধরি, দেশভিত্তিক ভাগ করি, অঞ্চল ভিত্তিক ভাগ করি, তাতে এই অঞ্চলের এবং দেশের বা এই কালের উন্নতি আর অগ্রগতিটা হবে না। কারণ কর্তা জাগরণ না ঘটলে এই বিষয়গুলো ঘটে না। ব্যক্তিকে জাগরিত হতে হবে। আমাদের এখানে কি হয়, আইন করেছে যে হেলমেট জন্য 1000 টাকা কেস, ধরলে পরে 1000 টাকা। 1000 টাকা কম নয়, অনেক টাকা, যেখানে আগে 100 টাকা ছিল। তো কি হয়ে গেছে, এত বড় কেস দেওয়ার পরেও লোকে মানে দেদার হেলমেট বিহীন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, ওর নামও খুব ভালো, রামকৃষ্ণ পরমহংসদেব সেতু ওর নাম। হ্যাঁ, তো সেই সেখানে হ্যাঁ খুব চালিয়েছে। হ্যাঁ, একটা বন্ধু একদম নিচে পড়েছে আর একটা বন্ধু ওখানে পড়ে দুটোই শেষ, পেছনে আর 2 বন্ধু আসছিল, ওরা দেখতে পেয়েছে। তো হ্যাঁ, তাহলে দেখুন, তাহলে আইন করে চাপাচাপি করে কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত কর্তা বা ব্যক্তি, হ্যাঁ, যে ব্যক্তি যদি সজাগ সচেতন না থাকে, তার ভিতরে যদি এই বোধটা প্রতিষ্ঠিত না থাকে, পূর্ব প্রতিষ্ঠিত, আগে থেকে ঠিক হয়ে থাকবে যে হ্যাঁ আমি কিন্তু কখনো এরকম করব না বা এরকমভাবে চালাবো না। তো এগুলো ছোট ছোট উদাহরণ আমাদেরকে অনেক কিছু শেখায়। ঘটনা হয়তো ছোট ছোট ইন্ডিভিজুয়াল মনে হয় যেন ব্যক্তিগত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের যে সামষ্টিক দুর্বলতা, জাতীয় দুর্বলতা, সেসবেরই প্রমাণ দেয়। আমরা যে অসুস্থ রোগী ভিতরে ভিতরে, সেগুলোরই কিন্তু কোথাও না কোথাও প্রমাণ দেয়। তো বড় বড় যথার্থ কর্তা যারা হয়েছেন, রামকৃষ্ণদেব ঠাকুরের মতো যিনি বা যারা এরকম কর্তা হয়েছেন, তারা বরাবর জগৎকে
পথ দেখিয়েছেন, সচেতনতার পথ, চৈতন্যের পথ। সেই পথের দিকে এগিয়ে যাওয়ার জন্যই বলেছেন। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতের আজকে পর্ব সংখ্যা 121 শুরু করছি। ঠাকুরের কথা ওই যে যতক্ষণ পর্যন্ত ভিতরের ব্যক্তির অহংকার না যাবে ততক্ষণ পর্যন্ত ঠিক মানে ব্যক্তির কর্তৃত্বটা জগৎ হিতে আসে না, ব্যক্তিগত হিতে বা অন্ধ হয়ে থাকে। তো আবার তৈলক্য বলছিল পাশে একজন ভক্ত যে অহংকার যাওয়া তো খুব বড় শক্ত ঠাকুর, লোকে মনে করে বুঝি চলে গেছে, আসলে তো যায় না। কথা ঠিক বলেছে, যে আমরা সবাই ভাবি যে আমার বুঝি অহংকার নেই, এরকম মনে মনে তো ভাবনা যে অহংকার ওরা করে আমি করি না, মনে হয় যেন চলে গেছে, হয়তো চলেও যায় খানিকটা, কিন্তু আবার ঘুরে ফিরে আসে। এটা যেন যে সেই ইসের মতো, যে কালকে একদিন একটা গল্প করলাম না, ওই যে যেমনি বাঁকা তেমনি রয়ে গেল, চুল কি সোজা হয়, ওই যে একটা চুলের গল্প। হ্যাঁ, গুরুদেব শিখিয়ে দিয়েছিল ভূতকে যে চুলের গোছা দিয়ে বলবে এটাকে সোজা করতে, তার মানে চুল তো খানিকক্ষণের জন্য সোজা হয়। যেমন আমাদের মেয়েরা অনেক সময় করে না, স্ট্রেট করে হিট দিয়ে, তাই তো, বিভিন্ন কেমিক্যাল দিয়ে, কিন্তু সে তো কিছুদিন 3 মাস 6 মাস আবার তো সেই আগের মতোই হয়ে যাবে। মানে চুলের একটা ধর্ম হচ্ছে সে সোজা থেকেও সোজা থাকে না, আবার সে পারে না। হ্যাঁ, তো বিষয়গুলো ওরকম হয়। তো অহংকারটাও যেন কর্তা ব্যক্তির মধ্যে এরকম মনে হয় যেন চলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু গিয়েও যেন থাকে না। অনেক সময় ক্যান্সারের মতো সুস্থ হয়ে গেছে, সব ঠিক, হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছে আর কোনো ভয় নেই, ও মা 6 মাস 8 মাস 1 বছর 2 বছর পরে আবার কোথা থেকে যেন সেগুলো ফেরত চলে এসছে। মুশকিল। দ্বিতীয়বার তৃতীয়বার যখন আসে না তখন কিন্তু মানুষ আর সহজে বাঁচে না। প্রথমবারই মানে চলে গেলে ঠিক আছে, তারপরে হয়তো নিয়ম কারণ মেনে চলার এইসব ব্যাপারগুলো থাকে, বা কে জানে শরীরের ব্যাপার, কোথায় কোন দুর্ভাগা ব্যক্তির শরীর পূর্ণ সুস্থ হয়েও আবার সে অসুস্থতার পথে যেতে পারে, আমরা জানি না। অনেক রকম মানে ঘটনা আছে, আমাদের হাতে থাকে না, অনেক সময় ডাক্তারদের হাতেও থাকে না। হ্যাঁ, তারা বলে দিয়েও আবার নিজেরাই অবাক হয়ে যায় কী করে আবার সেটা ফেরত এলো, এরকম নিশ্চিদ্র ব্যবস্থা করে দেওয়ার পরেও। তো অহংকার থেকেই যায়। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে আমি যখন জানতাম অহংকার থেকে যায়, যে শিবকে যেমন গৌরী বলতো ইনি বলে, তো তার দেখা দেখি আমিও অনেক সময় বলতাম, আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন। ইনি মানে কে? নিজের শরীরটাকে দেখিয়ে বলতেন, নিজের শরীরকে দেখিয়ে বলতেন ইনি খেয়েছেন। তো সেজবাবু একদিন তাই দেখে বলল যে সে কি বাবা, তুমি কেন ওসব বলতে যাবে? যাদের অহংকার আছে তাদের এগুলো পথ নিজেদেরকে ভুলানোর, যে নিজেকেও ইনি বলা, কিন্তু তোমার তো অহংকার নেই, তোমার এসব কিছু বলার দরকার নেই। সেজবাবু খুব কাছ থেকে ঠাকুরকে দেখেছিলেন, তাই তার উপলব্ধি হচ্ছে যে অন্তত ঠাকুরের ভিতরে আমরা যতটুকু দেখেছি অহংকারের জায়গাটা ছিল না বলে তিনি দাবি করেছেন যে অন্যেরা বলে বলুক, হ্যাঁ, তোমার বলার দরকার নেই, কারণ তোমার ভিতরে সেই অহংকারের জায়গাটা নেই। এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর কর্মত্যাগের কথা বলছেন আলোচনায় কথায় কথায়। তো বলছেন যাহাদের কর্মত্যাগ করার সুবিধে আছে তারা ত্যাগ করবে, আর যাহাদের কর্মে আসক্তি আছে তারাও কর্ম করবে। আসক্তি যখন আছে, কর্ম করার ইচ্ছা যখন আছে, কর্ম করবে, কিন্তু অনাসক্ত হয়ে করবে। মানে কর্মের ফলের প্রতি অত চিন্তা না দিয়ে, ধ্যান না দিয়ে, জগৎ হিতে, লোকের হিতে, ঔচিত্য জ্ঞানে কর্ম করবে, তবেই সেটা মানে অনাসক্ত কর্ম হয়। আর কর্ম ত্যাগ করতে পারলে ভালো। এখন সবার তো ত্যাগ করা সম্ভব না, কারো কারো কর্ম করার প্রতি আসক্তি থাকে, কেউ মনে করে যে কর্মর মধ্য দিয়েই জগতের হিত করা সম্ভব, তাহলে তারা অনাসক্ত হয়ে কর্ম করবে। এখন আবার এটাও বলছেন ঠাকুর যে জ্ঞান যখন বেশি হয়ে যায়, মানে এই জগৎ বিষয়ে জ্ঞান যখন, ঈশ্বর জ্ঞান যখন কোনো ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়, তখন সেই ব্যক্তি আর কর্ম করতে পারে না, চাইলেও করতে পারে না। যেমন একটা সময় হয় না, এত ভালো মানে সেই যে কি যে না, এর মধ্যে রিটায়ারমেন্ট করেছে এক ভদ্রলোক 93 বছর বয়সে। তো সেই এতকাল মানে ব্যবসা বাণিজ্য করেছে, খুব নাম হয়েছে। তো সেই ভদ্রলোক ইদানিং আলোচনায় এসছে যে উনি এবার রিটায়ারমেন্ট করেছেন। তো 93 বছর পর্যন্ত কর্ম করলো, তারপরে গিয়ে রিটায়ারমেন্ট। অনেকে তো তার আগেই রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার কথা,
তো ওনার কর্মে আসক্তি ছিল, উনি কর্মটা করতে চাইছিলেন, সক্ষম ছিলেন, কিন্তু একসময় মনে হয়েছে না, যতই যাই কিছু হোক এইবার ছাড়ি, আর দরকার নেই। তো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে অনেক সময় এরকম চলে আসে যে এক সময় আর সে কর্ম করতে রাজি হয় না, সুযোগ থাকলেও রাজি হয় না। তো যে জগৎ বিষয়ে জ্ঞান হয়ে গেছে, যার ঈশ্বর জ্ঞান এসে গেছে, সে কিন্তু চাইলেও আর কর্ম করতে পারে না, কর্মে অনাসক্তি অর্থাৎ আগ্রহী আসে না। তো তৈলক্য বলছে কিন্তু এমন অনেক সময় নাও হতে পারে। যেমন পও হারি বাবা বলে একজন যোগী আছেন, যিনি ওই কাশিতে থাকতেন, তিনি লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দিতেন, এমনকি মোকদ্দমাও নিষ্পত্তি করে দিতেন। মানে অনেকে দেখা যাচ্ছে মোকদ্দমা লড়তে গেলে কি হয়, অনেক অর্থ খরচা হয়, তারপরে অনেক সময়ের ব্যাপার, ভোগান্তি। তো পওহারি বাবার কাছে যেতেন যে আপনি আমাদের এই যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিভেদ আছে, জমি সম্পত্তি যাই কিছু নিয়ে, যে আপনাকে আমরা মেনেছি, আপনি আমাদেরকে নিষ্পত্তি করে দেন। তিনি তার মতো নিষ্পত্তি করে দিতেন, ওরা খুশি হয়ে চলে যেত। তো এরকম বলছেন যে যিনি পওহারি বাবা সাধু পুরুষ হয়েছেন, তারও ঝগড়া বিবাদ, মোকদ্দমা এগুলো নিষ্পত্তি করার মধ্যে রুচি আছে। তো ঠাকুর বলছেন থাকুক না, অসুবিধা কী আছে, যদি তাতে কিছু জগতের কল্যাণ হয়। দুটো নিষ্পত্তির ঘটনার ভিতর দিয়ে তো একটা মীমাংসা তো হলো, নাহলে তো শত্রুতা হিংসাটা রয়েই যেত, ক্ষতি কী আছে। তবে মানে অনেক সময় এইরকম কর্মীও পাওয়া যায়, যারা একই সঙ্গে সাধুতার পথেও আছে, আবার জগতের জন্য কর্ম করছে। যেমন এখানে একজন ডাক্তারের কথা ঠাকুর নিজেই বলছেন, বলে দুর্গাচরণ ডাক্তার এত মাতাল, মানে ডাক্তার হয়েও কিন্তু ভীষণ রকম মাতাল, 24 ঘন্টা মদ খেয়ে থাকতো। কিন্তু হলে কি হবে, যখন চিকিৎসা করতো তখন কিন্তু একবারে মানে টনটনে জ্ঞান, তখন কিন্তু সে আর কোনো ভুল করতো না। মানে ওই চিকিৎসার জায়গাটাকে ধ্যান জ্ঞান বানিয়ে দিয়েছে। সে হয়তো মানে খেয়ে মাতাল হয়ে আছে, কিন্তু ওই জায়গাটাকে কখনো ডিস্টার্ব হতে দেয়নি, যে আমি যখন রোগী চিকিৎসা করছি তখন কোনো কোথাও ভুল করা যাবে না। তো এগুলো ভীষণ রকম ভক্তিভাব থাকলে জগতের বিভিন্ন বিষয়ে আশয় কর্ম নানান কিছুতে ভক্ত মেতে থাকে বটে, কিন্তু ঈশ্বরের যে কর্ম সেই জায়গাটাতে কিন্তু ফাঁকি দেয় না, সেই জায়গাটাতে ঠিক আবার নিজেকে মানে ফিরিয়ে নিয়ে আসে। তো এ খুব মানে কঠিন তপস্যা। একই সঙ্গে জগতের বিষয়ে আশয়ে মন রেখে সেগুলোরও সমাধান দেবে, আবার ঈশ্বরেও সমপরিমাণ ভক্তি রাখবে, এ বড় কঠিন, সকলের দ্বারা হয়ে ওঠে না। ঠাকুর কথা বলছেন যে হয়তো করতে পারলে ভালো, কিন্তু সকলের পক্ষে হয়ে ওঠে না। লোকের যেটা হয় সেটা হচ্ছে জগৎ বিষয়ে মন এত লেগে যায় যে ঈশ্বর বিষয়ে তখন আগ্রহটা কি হয়, আনুষ্ঠানিক হয়ে যায়। পুজোতে অনুষ্ঠানে সময় করে, হ্যাঁ, টাইমে টাইমে ওই সবগুলোতেই মানে ঈশ্বর বিষয়ক মনটা আসে। কিন্তু ওই যে সেই ঠাকুরও বলতেন গ্রামের মেয়েরা কি হতো, একদিকে বাচ্চাকে মানে খেলাতো, ছোট বাচ্চা, আবার চিড়ে বাঁধতো, যে ঢেকিতে চিড়ে ছাটাই হতো, সেই কাজগুলো করতো। আবার কোনো কাস্টমার এলে তার কাছ থেকে পয়সাও নিত, পুরনো পয়সার টাকাটা দিত। এই যে সব কিছু একই ব্যক্তি করছে, কিন্তু করতে করতে তার কিন্তু সবসময় নজরটা কোথায় থাকতো, ওই ঢেকির যে ছাট হচ্ছে, মানে সেই জিনিসটা তৈরি করছে, তো ওটা তো ভুল করলে চলবে না, নাহলে তো হাত মানে কি হবে, ছেদে যাবে। তো সেই জায়গাটা কিন্তু সবসময় ধ্যানটা রেখেছে, সব কিছু করছে কিন্তু ওই জায়গাটা তালটা কিন্তু কখনো হারায়নি। তো ওরকম আর কি দুর্গাচরণ ডাক্তারের মতো মাতাল হয়ে আছে, কিন্তু চিকিৎসা করার সময় কিন্তু ভুলভাল চিকিৎসা করছে না, তখন কিন্তু মনোযোগ সর্বোচ্চ, এই রকম। তো খুব কম লোকের মধ্যে এইসব জিনিসগুলো দেখা যায়। তো হাজরার ব্যাপার নিয়ে অনেক সময় অনেক কথা হয়। সেদিনকে আরেকটা কথা বলছিলেন ঠাকুর, বলে আমি শুনছি হাজরা নরেন্দ্রকে বলছে, কি বলছে দেখুন, মজার অদ্ভুত কথা বলছে। বলে ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত, তুমি ঠিকই বলো। নরেন্দ্র এসব কথা বলে তো, বলে যদি ঈশ্বর অনন্ত আর তার ঐশ্বর্য অনন্তই হয়, তাহলে কি তিনি সন্ন্যাস খাওয়ার জন্য আমাদের ভোগ নিতে মানে ঠাকুরের পুজো দিতে আসেন, না আমাদের মানে গান শোনেন? ওসব মনের ভুল, ঠাকুর এসব পুজোও নেয় না, গানও শোনে না। হাজরা মানে ভিতরে ভিতরে করে দিচ্ছে। তো এইসব কথা শুনে নরেন্দ্র, যেহেতু তার একটু বয়স কম আছে, সে 10 হাত নেমে গেল। হ্যাঁ, তখন আমি ভিতর থেকে বেরিয়ে এলাম। মানে ঠাকুর বলছেন, হাজরাকে বললাম তুমি তো সাংঘাতিক পাজি। মানে ঠাকুরের তো সঙ্গে সঙ্গে বলে দেওয়ার ব্যাপার আছে। ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কথায় বলো তো, ভক্তি গেলে মানুষ কিলুয়ে থাকে, মনে যদি ভক্তিই না থাকে তাহলে মানে আর থাকবেটা কি?
তার অনন্ত ঐশ্বর্য, তবু তিনি ভক্তাধীন। অর্থাৎ ঈশ্বরের ঐশ্বর্য অনেক থাকতে পারে, কিন্তু ভক্ত তাকে যদি সামান্য দেয়, হ্যাঁ, তার প্রতি তার যে টান থাকে সেটা কিন্তু মানে অস্বীকার করলে চলবে না। যেমন অনেক সময় হয় না, ঠাকুর এখানে বলছেন যে বাড়ির যে দারোয়ানটা আছে, হয়তো তার বাড়িতে গাছে কিছু ফলেছে, মানে ফল ফলেছে, তো দারোয়ান বাবুর জন্য নিয়ে এসছে সংকোচের সাথে। সংকোচের সাথে কেন? বাবুরা সব দামি দামি জিনিস খায়, ভালো ভালো জিনিস খায়, কারণ গাছের আমার ফল হয়েছে, ওটা আবার খাবে কি খাবে না, হ্যাঁ, একটু আড়ালে কাপড়ের নিচে লুকিয়ে এনেছে, এনে দাঁড়িয়ে আছে। তো দারোয়ানকে দেখে বাবু বলছে, কি তুমি দাঁড়িয়ে আছো, হাতের নিচে কি আছে, কিছু বলবে? তো দারোয়ান মানে সংকোচ করে করে ওই আতাটা বার করে দিল, যে বাবু যদি আপনার ইচ্ছা হয় খাবেন, খুব সুমিষ্ট আমার বাড়িতে ফলেছে। তো এই কথা যখন শুনেছে, তখন ওই বাবু যেহেতু আদর করে দিয়েছে, সাধারণত দারোয়ানের তো দেওয়ার কথা না, তারপরেও সে যেহেতু ভালোবেসে যত্ন করে মানে বাবুর কথা চিন্তা করে এনেছে, তখন বাবু খুব সুন্দরভাবে আদর করে আতাটা নিয়ে বলে যে, আহা বেশ আতা তো, তুমি এটা কোথা থেকে আনলে আবার কষ্ট করে, বলো তো? মানে অনেক সময় হয় না, বাড়িতে কেউ কিছু নিয়ে আসলো, আবার তুমি এগুলো কেন কষ্ট করে আনতে গেলে? এটা অর্থ হচ্ছে যে তুমি যেটা করেছো তার প্রতি আমার দিক থেকে একটা সম্মান বা শ্রদ্ধা বা একটা স্নেহ বা একটা ভালোবাসা জানানো। ঠিক আছে, হয়তো সেই জিনিস বাবু নাও খেলো, সেটাও বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে কেউ একজন আদর করে যখন আনে, আদর করে যখন কেউ কিছু দেয়, তখন সেটা কি হচ্ছে, নিতে হয়। তো এই কথাটাই ঠাকুর বলছেন, যে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তুমি বলছো যে সন্দেশ করে যদি দেয় তাহলে ভগবান কি আর এসে খায়? হ্যাঁ, তো ভগবান তো খায় না, তাহলে ওই সব কথা বলে লাভ হবে না, এগুলো মনের ভুল। কিন্তু ভালোবেসে যখন দেয় না, হয়তো সন্দেশ এসে কেউ খেয়ে যায় কি না সেটা যায় না, কিন্তু সেখানে তার বিরাজ বা তার কৃপাটা থাকে, ওইসবের ভিতর দিয়েই এগুলো প্রতিষ্ঠিত হয়। এগুলো ভক্তিভাবের বিষয়, যুক্তিতর্ক দিয়ে এগুলোকে বোঝানো যাবে না। ঠিক আছে, যে ভক্তিতে আছে তারটা খেলেও খুশি, না খেলেও সে খুশি। আর যে ভক্তিতে নেই, হ্যাঁ, তার তো খেয়ে গেলেও সে সন্দেহ করবে যে ঠাকুর এসে খায়নি, বুদ্ধি ইঁদুরই খেয়েছে, ভক্তিভাব নেই তো তার ভেতরে, এরকম ব্যাপার আর কি। তো যেটা সেদিনকে আলোচনা হচ্ছিল, আমাদের এক পরিচিত দাদা, তো একজন মানে উনি যে বিয়ে করেছেন, তার স্ত্রীর যে বাবা ছিলেন তিনি ওই বাম রাজনীতি করতেন। তো সেই মানে দাদার যে স্ত্রী বউ, হ্যাঁ, উনি ওনাদের বাড়িতে এসে বলছেন যে লক্ষ্মী পুজো আর করবো না, কারণ লক্ষ্মী পুজো বলে কিছু হয় না, আর লক্ষ্মী পুজোতে লক্ষ্মী এসে যদি ঠিক প্রসাদটা নিয়েই যেত, তাহলে এই 4-5 জনের টানাটানি সংসারে লক্ষ্মীর ভাগ দিতে হলে লোকে লক্ষ্মী পুজোই বন্ধ করে দিত। এইসব মানে কথা আর কি, বামেদের বিভিন্ন রকম কথা। এগুলো নিয়ে কিছুদিন আগে ওই যে কি নাস্তিক সম্মেলন হলো, সেখানেও কেউ কেউ কথা এইসব বলছিল। ফলে এই যে বিষয়গুলো আছে, এগুলো উপরি উপরি লোক দেখানো। তো এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে এগুলো সত্যি উপরি উপরি সত্যি লোক দেখানো, কিন্তু ভক্তিভাবটা কোথায় যাবে? এর ভিতর দিয়ে যে ভক্তির প্রতিষ্ঠা হয় সেটা কোথায় যাবে? ওই যে আমরা ইসে যদি করি, কি বলে, কনভোকেশন হয় না, ওই যে ইসে পাস করার পরে মানে সার্টিফিকেট দেওয়ার পরে যে মাথায় টুপি দিয়ে আবার উপর দিকেই করে, তো দরকার কি এগুলো করার? ওটাও তো লোক দেখানো, সবই তো লোক দেখানো। জগতের এমন কি আছে যে এখানে লোক দেখানো ব্যাপার নেই? জগতে সবটাই লোক দেখানো, কিন্তু এর মধ্যে যে আন্তরিকতাটুকু থাকে সেটুকু যদি না দেখে কেবল লোক দেখানো ব্যাপারটারই যৌক্তিক আর অযৌক্তিক দিক লোকে বার করতে থাকে, তাহলে সেই বিষয়গুলো হয়ে যায় অন্তঃসার শূন্য। তাতে কিছু মানে আচার তো থাকে, কিন্তু তাতে প্রেম থাকে না, জগতে প্রেম থাকে না। তো লক্ষ্মী পুজোতে লক্ষ্মী মায়া যে এসে খায় না সেটা আমরা তো জানি, কিন্তু এই লক্ষ্মী পূজার পুজো দেওয়ার পিছনে যে ইতিবৃত্তটা আছে, যে সম্পদের যে এই যে ভাগ বিন্যাস করা হয়েছে বিভিন্ন দেব বা দেবতাদেরকে কেন্দ্র করে, এতে করে মানুষের কি হয়েছে, কনসেন্ট্রেশন আরও বেশি মানে একত্রিত হয়েছে। কীরকম একত্রিত হয়েছে? যে বিদ্যার সাধনা করে সে বিদ্যার দেবী সরস্বতীকেই জীবনে মানে প্রাধান্য দিয়েছে, সে আর লক্ষ্মীর দিকে যায়নি। তার মানে এখন ভাগ না করলে লক্ষ্মী সরস্বতী আর সব যদি একই হয়ে যেত, তাহলে সাধনার এই স্তরটা এরকম চরমে পৌঁছতে পারতো না। ঠিক আছে, সরস্বতীকে অন্তরে বসিয়ে যে সাধনাটা করে, সেই সাধনাটা চরমে পৌঁছে যায়, কারণ সে তখন বহু থেকে একে এসে দাঁড়ায়। অনেক রকম তো আছে না জগতে, কলা বা কৌশলের, গণেশেরও তো পূজা হয়, দুর্গারও পূজা হয়, শিবের পূজা হয়, এরা অনেক আছে। কিন্তু তোমার অন্তর, তোমার চরিত্র কাকে চায়,
হ্যাঁ, তুমি সেই যে এককেন্দ্রিক হলে, সেই যে একমুখী হলে, এটা সুযোগটা তোমাকে করে দিল। নাহলে তো তোমার সুযোগ হবে না। তুমি তো মানে কি যে হবে, এই যেমন প্রত্যেকেরই ইন্টারমিডিয়েটের পরে, উচ্চ মাধ্যমিকের পরে একটা স্পেসিফিক বিষয়ে পড়ার জন্য বলে। কেন? কারণ তখন আর তোমার এত বিষয় পড়ার দরকার নেই। তুমি এবার তুমি নিজের ক্যারেক্টার, স্বভাব, পছন্দ, তোমার কেরিয়ার অপরচুনিটিস্ট হয়ে তুমি কি নিতে চাও, এইসব বিষয়ে তোমার তখন বিশেষ দিকে মনোযোগ দিতে হবে। ডাক্তারিও তো সবাই তো একই রকম রোগের ডাক্তার না, প্রত্যেকে তো আলাদা আলাদা হয় বলেই তো ওই জিনিসটা আরও উঁচুতে পৌঁছে গেছে। ঠিক আছে? তো যে লক্ষ্মী পুজো করে, লক্ষ্মীকে আরাধনা বা ধ্যান বা সাধনার অংশ হিসেবে করেছে, তার ওই জিনিসটা উঁচুতে যাবে, এটা স্বাভাবিক। সরস্বতী পুজো তো সেটা উঁচুতে যাবে। শিবের সাধনা তো এরকম উপজে যাবে। যে তন্ত্র সাধনা করবে তার আবার তন্ত্রের দিকে মতি বেশি। তো এগুলো মানুষকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এরকম সুযোগ করে দেওয়া হয়েছে। এইটার ভিতর থেকে ওই যে প্রসাদ খেলো কি খেলো না, সেই জায়গাটা উপরি আমি একমত যে সত্যি উপরি, কিন্তু জগৎ মানেই এই উপরি ব্যাপার। ঠিক আছে? আমরা যে শার্ট পরি, আবার গলায় একটা লম্বা করে গেঁথে দিয়ে একটা কি ঝুলিয়ে দিই, কি বলে এটাকে, টাই। কি দরকার? গলায় বাঁধার দরকার আছে? উপরি বেকার না? এটা কখনো মনে হয় না যে এটা একেবারে অপ্রাসঙ্গিক জিনিস, কিন্তু তারও একটা আলাদা গুরুত্ব আছে আভিজাত্য বোঝাতে। হ্যাঁ, রাজারা মুকুট পরতো বিশেষ, আভিজাত্য বোঝাতে। তার মানে জগতে যা আছে, এই যে কোনো রেস্টুরেন্টে গেলে ওদের ডেকোরেশনটা খুব ভালো লাগে, এত সুন্দর প্রেজেন্টেশন করে থালাতে এনে খাবার দেয়। খাবার তো সেই একই জিনিসই দেয়, সাজিয়ে গুছিয়ে দিয়ে এটাকে এনহান্স করে দিচ্ছে। তো সবই উপরি, কিন্তু তার ভিতর দিয়ে আন্তরিকতা, শ্রেষ্ঠত্ব, কোনো কলা প্রকাশিত হলো কি না, সেই জিনিসটার বিচার করো। যদি হয় তবে তাকে সম্মান জানাতে অসুবিধা কী আছে? আর সব অ্যাভারেজ নাস্তিকদের যেটা দেখেছি যে তারা মূলে বা গভীরে কখনো ঢুকতে যায় না, সব উপরি বিচারগুলোকেই খুব বিশেষ করে করতে চেষ্টা করে, কিন্তু গভীরেও যাওয়া চাই। ঠিক আছে? আর এইবার ঠাকুর এই যে উপরি কথাটা বলছেন না, এসব দেখে শুনেই বলছেন যে অনেক সময় কি হয় যে ভালোবেসে যদি হয় না, ভক্তিভাবে যদি হয়, তাহলে এরম ঘটনা তো ঘটেছে যে দুর্যোধন অত যত্ন দেখালে, বললে এখানে বসো, খাওয়া দাওয়া করো, কিন্তু ঠাকুর শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন সেখানে প্রসাদ পাওয়ার জন্য, সাধারণ সাকান্য। তার মানে দুর্যোধনের রাজার আদর আপ্যায়নও তার কাছে ঠিক লাগেনি, গেছে কোথায়? বিদুরের কুটিরে। হ্যাঁ, কারণ সেখানে ভালোবাসা ছিল, সেখানে শ্রদ্ধা ছিল, সেখানে আন্তরিকতা ছিল। ঠিক আছে? এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গেও নিশ্চয়ই হয়েছে। খুব বড় বাড়িতে খেতে গেছেন, আন্তরিকতা নেই। ঠিক আছে? এত ভালো ভালো খাবার, কিন্তু ওদের আন্তরিকতা নেই দেখে আপনি খুব বিরক্তি নিয়ে কোনো রকম দুটো খেয়ে পালিয়ে এসছেন। আবার কখনো খুব সাধারণের বাড়িতে গিয়ে তার আন্তরিকতায় আপনি এত খুশি হয়েছেন। তো আমাদেরও অভিজ্ঞতা হয়েছে, এগুলি কোনো তুলনা না। মায়াপুর মঠে প্রসাদ পেয়ে যেই আনন্দটা না হয়েছে, সমাজবাড়ি বলে একটা মন্দির আছে, খুব সাধারণ মন্দির, গোটা 30-40 জন লোক হয়তো সেদিন প্রসাদ পেয়েছে, কিন্তু সেই যে যারা রান্নাবান্না করেছে, এই আয়োজন করেছে, তারা যে কত আন্তরিকতার সাথে আমাদেরকে পরিবেশন করেছে। হ্যাঁ, ওখানে হয়তো অত ভালো ভালো খাবারের আয়োজন নেই, কিন্তু বারবার সাদা ভালো হয়েছে কি না জিজ্ঞেস করা, কতক্ষণে একটু জল ভরে দেবে, কি কার কি দরকার, এই যে একটু খেয়াল রাখা, এই যে একটা আন্তরিকতার জায়গাগুলো, ঠিক আছে, সেগুলো যে এগুলো বোঝানোর বিষয় না, কোনো ঘটনা দিয়ে বোঝানো যায় না, কিন্তু সেই আন্তরিকতার ছোঁয়া কিন্তু সেই জায়গাতে আমরা পেয়েছি, এবং সেটা যেন আরও বেশি, খাবারের থেকেও বেশি তৃপ্তিকর হয়ে গেছে। তো এরকমই জগতে হয়। ঠাকুর, ঈশ্বর এই আন্তরিকতার জায়গাটাকে দেখেন, নিশ্চয়ই দেখেন। না হলে আমরা যদি দেখতে পারি, তিনি কেন দেখবেন না? তিনি কি চোখ বুজে থাকবেন? তিনি চোখ বুজে থাকেন না, তিনিও দেখেন। তো ঠাকুর সেই কথাগুলি বলছেন যে যদি আন্তরিকতা থাকে, যদি ভক্তিভাব থাকে, তাহলে অনেক কিছুই সম্ভব। যেমন ভক্তিভাব থাকলে পরে পূর্ণ জ্ঞানীর মধ্যে অনেকে লোকে সমালোচনা করে, তার মধ্যে একটা পিশাচবোধ ব্যাপার এসে যায়। আচারের বালাই নেই। পিশাচবোধ মানে হচ্ছে কি, খাওয়া দাওয়ার বিচার নেই, সূচি অসুচির বিচার নেই। পূর্ণজ্ঞানী ব্যক্তি কী করে? পুজো দিতে গেছে, যত ফুল আছে সব মায়ের পায়ে ধপ করে ফেলে দিয়ে নম করে চলে গেল। লোকে ভাবছে কী ব্যাপার, অনাসৃষ্টিকাণ্ড, কিন্তু তার তো ভক্তিভাব চরম। ঠিক আছে? সে এত ভক্তিভাবে আছে
যে সে ওই তন্ত্রমন্ত্রের আর কোনো আয়োজন নেই, সবসময় এতেই মজে আছে। এখন এর সঙ্গে আবার এই তুলনা করলে হবে না, সাধারণ একজন মানুষ সেও গিয়ে ধূপ করে ছুড়ে এলো, যেমন বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। তো সেই সবের সাথে তুলনা করলে হবে না। ব্যক্তির জীবনই প্রমাণ দেয় সে ভক্তিতে আছে, শ্রদ্ধায় আছে নাকি হিংসাতে আছে। হ্যাঁ, এগুলো মানে শুধু একটা বাহ্যিক আচরণ দিয়ে কিছুই বোঝা যায় না। তো ঠাকুর বলছেন সংসারে যতদিন ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন লোকে চাইলেও কর্মত্যাগ করতে পারে না। কর্মত্যাগ মানে কি, যে কর্ম করার যে উদ্যোগ, যে একটা কাজ পড়ে আছে এটা করতে হবে, ওটা করলে পরে এই জিনিসটা আসবে, ওটা যদি করি তাহলে এই লাভ হবে, হ্যাঁ, বা এটা যদি করি, এই পরিশ্রম যদি করি, 2 ঘন্টা যদি বেশি খাটি তাহলে আমার এই একটা এক্সট্রা উপার্জন হবে বা এই ভালো ফল হবে, এরকম ব্যাপার তো থাকে। ছাত্ররাও একটু বেশি করে পড়তে চায় যাতে ফলটা একটু ভালো হয় পরীক্ষায়। হ্যাঁ, এরকম মানে প্রত্যেকটা জায়গাতে একটু অতিরিক্ত কর্মপ্রবণতা থাকে। কেন থাকে? কারণ ব্যক্তি কর্ম করে প্রতিষ্ঠা করতে চায়, নিজের প্রতিষ্ঠা চায়। তো এরকম একটা ঘটনা বোঝানোর জন্য ঠাকুর একটা গল্পের আশ্রয় নিলেন। বলছে গঙ্গাতে যখন জাহাজ আসে তো জাহাজের মাস্তুলে অনেক সময় পাখিরা এসে বসে। তো একটা পাখি একদিন কি হয়েছে, জাহাজের মাস্তুলে যে বসেছে আর খেয়াল নেই, হ্যাঁ, ওই মাস্তুলে বসেই আছে। ওই জাহাজ তো চলতে চলতে গঙ্গার ধার থেকে বেরিয়ে একেবারে গভীর সমুদ্রে গিয়ে পৌঁছে গেছে। যখন সেই পাখির খেয়াল হলো, দেখলো যে চারদিকে জল আর জল, সে কোথাও ডাঙা দেখতে পাচ্ছে না। এখন পাখির তো সবচেয়ে বড় বল কি আছে, তার 2টো পাখা। বলছে না দেখতে পেয়েছে তো কি আছে, আমি এবার উত্তর দিকে যাব, তাহলে কোথাও না কোথাও নিশ্চয়ই সেখানে ডাঙা পাবে। উত্তর দিকে গেছে, অনেকটা চলে গেছে, কোথাও ডাঙা আর খুঁজে পাচ্ছে না। আবার ঘুরে এসে সেই পাখির মাস্তুলেই বসেছে। তো ঠিক আছে, একটু বিশ্রাম করে আবার দক্ষিণে যাচ্ছে, সেখানেও কিছু দেখতে পাচ্ছে না। আবার এসে বিশ্রাম করে পূর্ব দিকে গেছে, সেখানেও কিছু দেখতে পাচ্ছে না। এবার এসে বসেছে আর পশ্চিম দিকে যায় না। কারণ কি, ততদিনে বুঝে গেছে যে এত দিক ঘোরাঘুরি করে লাভ নেই, কোনো দিকে কোনো ডাঙা নেই। তখন কিন্তু ওই যে মাস্তুলের উপর বসেছে তখন সে শান্ত। তার মানে জগতের, ঠাকুর এখানে বলছেন যে জগতের এই যে এত বিষয় আশয়, ভোগ সুবিধা, সংসার, আত্মীয় পরিজন, কামিনী কাঞ্চনের যত খেলা, এই খেলাতে যখন আমরা ব্যক্তিরা একসময় বুঝে যাই যে এই সব খেলারই কিন্তু ফল আসলে একমাত্র কিছুই নয়, সেই একই জায়গাতে এসেই বসা, তখন ব্যক্তি থিতু হয়ে যায়, তখন ব্যক্তি শান্ত হয়ে যায়। তখন কর্ম করলেও হয়তো সেই পাখিও আবার আশেপাশে ওড়ে, কিন্তু উড়ে কোথাও যাওয়ার চেষ্টা করে না। সে জানে ওই উড়ে গিয়ে ওখানে বসে থাকলেই আমার দিন চলে যাবে, এরমভাবে, অর্থাৎ সে শান্ত হয়ে যায়। তো সংসারে ভোগ আর কত করবে, সে তো ক্ষণিকের ভোগ, এই আছে এই নেই, একটু আছে তো একটু পরেই দেখা যাচ্ছে সেই ভোগের আনন্দ আর থাকে না। এই মুহূর্তে ভোগ হচ্ছে তো একটু বাদে সেই আনন্দ আর থাকে না। তো তাই জন্যই দেখা গেছে যে সচেতন হয়েছে, যে জ্ঞান রেখেছে, সে এই ভোগকে সমসাময়িক দেখে, ক্ষণিকের জন্য দেখে, এর খুব বেশি গুরুত্ব নেই। নিত্য হিসাবে জানে না, অনিত্য হিসাবে জানে, মিথ্যা হিসাবে জানে, যে কারণে সে অত মন দেয় না, মন লাগায় না। থাকে করে সব ঠিক আছে, ভোগেরই সংসার, কিন্তু ভোগেতে মন নেই। আছে, তুমি পায়েস দিলে পায়েসের জন্য খেয়ে নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে অত মন নেই যে খুঁজে খুঁজে খাবে বা খেতেই হবে, অথবা খেয়েছে বলে যে খুব সুখবোধ করছে বা খেয়েই ভাবছে যে আরেকদিন কবে এরম মিষ্টান্ন খাওয়া যেতে পারে, এত ভাবনা নেই। খাওয়ার দরকার, খেয়েছে পরে ভুলে গেছে, এরকম। তো কেউ আমাকে জিজ্ঞেস করে, ঠাকুর বলছেন যে আচ্ছা মশাই, ঈশ্বর কেন এরকম একটা জটিল সংসার তৈরি করলেন? আরও সহজ করলেও তো হতো। এটার উত্তর কি হবে? থোড়াই ঈশ্বর এই সংসার তৈরি করেছে, আমরাই বানিয়েছি এই সংসারকে। ঈশ্বর বানিয়েছে এই যে এত কিছু করতে হবে, এত নিয়ম কারণ, এটা সেটা যা কিছু, এসব আমাদেরই সৃষ্টি, আমরাই একে এরম করে বানিয়ে দিয়েছি। এবং এমন অমোঘ নিয়ম, এই নিয়মের বার আর কেউ হতে পারে না। এই নিয়মের মধ্যে থেকেই সকলে ঘোরাঘুরি করে, এর বাইরে আর কেউ যেতে পারে না। তো এই জন্য ঠাকুর অনেক সময় বলেন যে গুরুগিরি করা ভালো নয়। তো এইসব বুঝে শুনে আসলে চুপ করে যেতে হয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে থেকেই নিজেকে বলে যে আমি গুরু হয়েছি, তার হচ্ছে হীনবুদ্ধি। বলছে পাল্লাতে যে অংশটা হালকা থাকে দেখবে ওইটাই উপরে থাকে, আর যে অংশটা ভারী ওটা থাকে নিচে। তো যে নিজেকে অত উপরে ভাবতে চায় সে হালকা বলে অত উপরে ওঠে, আর যদি মানে তার ওজন থাকে, ভাবনায় যদি সেই ভাবটা থাকে, তাহলে সে নিচেই থাকবে, সে অত উপরে উঠতে চাইবে না।
তো সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর কথাবার্তা হচ্ছেন, জাউতলা থেকে ফিরে মাস্টারমশাইকে বলছেন যে কলকাতায় তো যাওয়ার কথা, তো কি করে যাই, কার গাড়িতে যাই, সন্ধ্যা হয়ে এসছে, কিছু ভক্তবৃন্দ সামনে আছে। তো এইসব কথা চিন্তা ভাবনা করছেন যে কোথাও একটা যাওয়ার নেমন্তন্ন হয়তো ছিল, এরকম ভাবছে। এমন সময় নরেন্দ্র এসে উপস্থিত, তার সঙ্গে আরও দুটো ছেলে ছোকরা, শরৎ এবং আরও দু একজন। তো নরেন্দ্রকে দেখে ঠাকুর খুব আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, স্নেহপূর্ণ স্বরে বললেন, তুমি এসেছো, এসো এসো। হ্যাঁ, তো ঠাকুর সামনে তাকে বসিয়ে রেখে আদর করতে লাগলেন। আর পরে মাস্টারমশাইকে বলছেন, নরেন্দ্র এসেছে, আর কি যাওয়া যায়, লোক দিয়ে নরেন্দ্রদের ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো ও যখন এসছে আর কি যাওয়া ঠিক হবে বলো। তো তার ভাব বুঝে মাস্টারমশাই বলছেন, আগে ঠিকই বলেছেন, আজ তবে থাক, আজকে আর কলকাতা যাওয়ার দরকার নেই। রামকৃষ্ণদেবটা বলছেন, আচ্ছা কালকে না হয় যাব, নৌকা করে যাব, যদি গাড়ি পাই গাড়ি পেলাম তো ঠিক আছে, নাহলে নৌকো করে যাব। হ্যাঁ, আজ ওরা যখন এসছে ওদের সঙ্গেই সময় কাটায়। তো এটা আগের দিনের গল্প। তারপরের দিন হচ্ছে ৩রা জুলাই 1885 খ্রিস্টাব্দ, সোমবার করে ঠাকুর বলরামের বৈঠকখানাতে ভক্ত সঙ্গে বসে আছেন, অর্থাৎ তার বাড়িতেই নেমন্তন্ন হয়তো ছিল আগের দিন। তো সেই বলরামের বৈঠকখানাতে গেছেন। বলরামের বৈঠকখানাতে এর আগেও ঠাকুর অনেকবার গেছেন, বিশেষত রথযাত্রার সময় বলরামের ওখানে, যেহেতু তার বাড়িতে নিত্য জগন্নাথ দেবের সেবা হয়, তো সেখানে কিন্তু এই আয়োজনটা থাকে। তো একখানি ছোট রথও আছে, রথের দিন সেই রথ করে বার করে বারান্দা টানা হবে, সেসব ব্যবস্থাও থাকে। তো ঠাকুর যখন পৌঁছেছেন, আস্তে আস্তে অন্যান্য ভক্তবৃন্দ সেখানে গিয়ে হাজির হচ্ছেন এক এক করে, ঠিক আছে। তো নানান কথা হচ্ছে। তো বিভিন্ন বিষয়ে কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর বলছেন যে এই যে তিনজন ছেলের কথা বলছি, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ, তো এদের মানে পুরুষ সত্তা খুব মানে সাংঘাতিক। পুরুষ মানে কি, ওই যে প্রকৃতি আর পুরুষ দুই ভাগ, এখানে কিন্তু পুরুষ আর নারী নয়, পুরুষ সত্তা অত্যন্ত শক্তিশালী। যেমন ভবনাথের আবার নেই, ভবনাথের হচ্ছে মেদি ভাব, মেদি ভাব মানে হচ্ছে মেয়েলি স্বভাব, প্রকৃতি স্বভাব। হ্যাঁ, স্ত্রীর জন্য কান্না করে, আমার কিছু হলে ওর কি হবে, হ্যাঁ, এরকম ভাবনা ভাবে। তো এই জন্য এরকম ভাব। আবার কারো কারো আছে দৈব স্বভাব, দেবতার স্বভাব। হ্যাঁ, এবং এই এমন স্বভাব যার হয়, তার লোক ভয় থাকে না, গলায় মালা, গায়ে চন্দন, ধূপধুনা দেওয়া হয়েছে, অমনি সমাধি হয়ে গেল, এত দৈব ভাব। কেউ নারায়ণের নাম করছে, শুনতে শুনতে তার ভাব সমাধি হয়ে গেল, এরকম ভাব। তো কারো কারোর মধ্যে এই জিনিসটা কিন্তু টের পাওয়া যায়। তো দক্ষিণেশ্বরে প্রথম যখন আমি এসেছিলাম, তখন আমার এরকম একটা অবস্থা হয়েছিল। তো একদিন কি হয়েছিল শোনো, কোথা থেকে একটা ভদ্রঘরে বামুনের মেয়ে এসেছিল, বড়ই সুলক্ষণা। ঠাকুর আবার এগুলো মিলিয়ে টিলিয়ে দেখেন। বলে যেই তাকে গলায় মালা দেওয়া হলো আর ধূপধুনা মানে দেওয়া হলো, অমনি দেখলাম এত লোকের সামনে এসে সমাধিস্থ হয়ে গেল সেই মানে বামুনের মেয়েটি। হ্যাঁ, তো অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, দেখলাম তার চোখে মুখে কি আনন্দের মানে বহিঃপ্রকাশ, আর চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরছে। তো তাকে দেখে বললাম যে মা, হ্যাঁ তুই আমায় বল, তোর মতো কি আমারও হবে? তখন সেই মেয়েটি বলল, হ্যাঁ তোমারও হবে। এরকম একটা ঘটনার কথা উল্লেখ করলেন। কত অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। তো ঠাকুরের মধ্যে এই কিছু ব্যাপার ছিল, সাধারণ লৌকিক হিসেবে অনেকে বলবে যে এগুলো অলৌকিকতার ব্যাপার, যুক্তিতর্কের খাতিরে অনেক সময় এগুলোকে মানা যায় না, এরকম কেউ কেউ বলতে পারে। কিন্তু তারপরেও ঠাকুরের সেই সময় এইসবে চলছিল। যেমন ঠাকুর গল্প করতে করতে রণজিৎ রায়ের ভগবতী কন্যা লাভের গল্পটা বলছিলেন। তাদের মানে ওই দেশে যাওয়ার রাস্তায় রণজিৎ রায়ের দিঘি পড়তো, একটা বড় দিঘি ছিল, সেই দিঘিতে প্রতি বছর চৈত্র মাসে মেলা হয়। কেন মেলা হয় সেই গল্পটা মানে ঠাকুর পরে বলছেন। গল্পটা শুনতে অদ্ভুত, কিন্তু মানে হয়তো ঘটনাগুলো ঘটেছে, কীরমভাবে ঘটেছে আমরা জানি না, লোকমুখে একরকম প্রচারিত, বাস্তব ক্ষেত্রে হয়তো আরেক রকম ঘটেছে, তত্ত্বানুসন্ধান করলে হয়তো ব্যাপারগুলো আরেক রকম পাওয়া যাবে, আমরা জানি না। কিন্তু ঘটনাগুলো ওরমভাবেই ছড়িয়ে ছিটে থাকে সারা ভারতবর্ষে। এরকম অজস্র ঘটনা আছে, যত রকম তীর্থে যাবেন সেসব প্রত্যেকটা তীর্থক্ষেত্রে দেখবেন এরকম কিছু কিছু ঘটনার মানে ব্যাপার থাকে। তো রণজিৎ রায়ের ঘটনাটা কী ছিল, রণজিৎ রায় অত্যন্ত ভক্ত জমিদার ছিলেন। তো তিনি ভগবতীর খুব ভক্ত ছিলেন। তো এই জন্য ভগবতী মায়ের কাছে প্রার্থনা করতেন যে তার মানে যেন কন্যা সন্তান মানে জন্ম হয়, এবং প্রার্থনা সবসময় করতেন যে মা তুমি আমার ঘরেই সন্তান হয়ে জন্ম।
তো ঘটনাচক্রে তিনি কিছুদিন পরে কন্যা সন্তানের পিতা হলেন। তো যখন কন্যা সন্তান পিতা হয়েছেন তিনি ভেবেছেন যে ভাগবতী তার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। তো সেই কন্যাকে তিনি অত্যন্ত স্নেহ করে রাখতেন এবং প্রায় কিন্তু বাবার কাছাকাছি রাখতেন, মানে নিজের কাজ ছাড়া করতেন না, সবসময় অত্যন্ত আদরে যত্নে তাকে লালন পালন করতেন। কেন? কারণ ভগবতী জ্ঞান করেছেন বলে। তো সেই কন্যাও ভগবতী কিনা সেটা আমরা জানি না, কিন্তু ভগবতী এই যে পিতৃরূপে যখন এমন একজন পিতা পেলেন যে তার নিজেকে কাছছাড়া করে না, তার থেকে তিনি হাঁসফাঁস করতেন নিষ্পত্তি পাওয়ার জন্য। তো জমিদার তো এর মধ্যেও বিভিন্ন সময় কাজে ব্যস্ত থাকতেন। তো একদিন খুব কাজে ব্যস্ত আছেন, এটাকে সুযোগ হিসেবে ধরে নিল মেয়েটি এবং বলল যে বাবা একটু মানে আসো, আমার কিছু জিজ্ঞাসা আছে। তো ছোটো বাচ্চা মেয়েদের যা হয় এটা জিজ্ঞেস করে, এটা কি ওটা কি এরকম জিজ্ঞেস করে। তো অনেক সময় বাড়ির লোকেরা উত্তর দেয়, অনেক সময় ধমকে বন্ধ করে দেয়। তো এরকম যখন একটা কাজের সময়ে মানে মেয়েটি বাবাকে এটা সেটা নানান কিছু জিজ্ঞেস করছে, বাবা বিরক্ত হয়ে বলছে মা এখন যাও, বড় কাজ পড়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও মেয়ে কোনো মতে যায় না। শেষে মানে বাবা অন্যমনস্ক হয়ে রাগের সাথেই বললেন তুই এখান থেকে দূর হ, যা, এরকম। তো এই যে বলেছে অমনি ছুতু করে সে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে পথে একজন শাঁখারির সঙ্গে দেখা হয়েছে। শাঁখারি মানে হচ্ছে যিনি শাঁখা বিক্রি করেন। তো শাঁখারির সঙ্গে যখন দেখা হয়েছে, শাঁখারিকে বলছে যে তুমি আমাকে শাঁখা দাও। তো শাঁখা পড়েছে, শাঁখাতে সিঁদুর লেপেছে, বলছে যে তাহলে এবার পয়সা কে দেবে? বলে বাড়িতে যাও, অমুক বাড়িতে আমি থাকি, ওখানে গিয়ে অমুক কুলুঙ্গি আছে, একটা জায়গার কথা বলছে, যে ওখানে গেলে দেখবে তোমার জন্য টাকা রাখা আছে, তুমি সেখান থেকে টাকা নিয়ে নেবে। এই বলে মেয়ে চলে গেছে। আর শাঁখারি ঘুরতে 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 সেই বাড়িতে এসে মানে টাকা চাইছে, বাড়ির লোকের কাছে টাকা চাইছে। বলে টাকা চাইছো তুমি, ব্যাপারটা কি? বলে তো তোমাদের বাড়ির মেয়ে আমার কাছ থেকে শাঁখা কিনেছে, তো এবার তুমি আমাকে টাকা দাও। তো মেয়ে কোথায়? তো ওদের সবার জ্ঞানে এসে গেলো, আরে কার কথা বলছে? তাহলে আমাদের মেয়েই কি এখন, সে কোথায় আছে? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এই করে সেই করে শাঁখারিকে জিজ্ঞেস করছে তুমি কোথায় তাকে দেখতে পেলে? বলে ওই ঘাটে ওরকম ইসের ধারে তাকে দেখেছি, সে আমার কাছ থেকে শাঁখা নিয়ে গেছে। তো নানান দিকে লোক সন্ধান করছে, খুঁজছে, খুঁজে পাচ্ছে না। একজন এসে তখন মানে রঞ্জিত রায়কে বলছে, রঞ্জিত রায় তখন কাঁদো অবস্থা। হ্যাঁ, ভগবতীকে মানে কন্যারূপে পেয়েছিলেন, সেই কন্যাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেছিলেন যে এখান থেকে দূর হ। হ্যাঁ, সেই সুযোগেই ভগবতী এই মায়ার জগতের বন্ধন ত্যাগ করে বেরিয়ে গেল কিনা এইসব চিন্তা ভাবনায় মানে তিনি অস্থির। তো একজন এসে বলছে যে তোমরা দিঘিতে যাও, সেখানে গিয়ে দেখো কি ঘটছে। সবাই দৌড়ে তখন মানে দিঘিতে গেল। দিঘিতে হাত দেখা গেল, সেই মেয়ের হাত যেখানে শাঁখা পড়া আর সেই সিঁদুর দেওয়া, একবারই দেখা গেছে। হাতটা যখন তলিয়ে গেল আর কখনো সেই মানে ঘাটে বা সেই ইসে আর কখনো মানে সেই হাত আর দেখা যায়নি। তো সেই ঘটনার পর থেকে বারুণীর দিনে ওই যে কী মাসে, চৈত্র মাসে, সেই যে রণজিৎ রায়ের দিঘি, হ্যাঁ, সেই দিঘিতে বিশেষ মেলা এবং পুজোর মানে ঘটনা ঘটে। তো সেই সব ঘটনাগুলি ঠাকুর বলছেন যে এই যে কেউ আছে যে তাদের ভিতরে মানে মানে ওই ব্যক্তির মধ্যে হয়তো দেহরূপে এসছে। হ্যাঁ, ওই তাদের দেশে যাবার বলছে, এখন আর বিশেষ আলাদা করে জায়গার নাম নেই। তো বলছে যে কেউ আছে যারা এরকম দেহরূপে জন্ম নেয় বটে, কিন্তু তারা কিন্তু মানে ঈশ্বরেরই প্রকাশ, কোনো না কোনো রূপে আসেন এবং কোনো না কোনো ছলে সেখান থেকে বেরোতে চান। সংসারের এই যে মায়া মোহ, হ্যাঁ, না হলে এত সংসারী এত বেরোতে চায়, বেরোতে পারে না। আবার কেউ আছে কোনো রকম বন্ধন ছাড়াই অটোমেটিক খুব সহজেই মানে সংসার বন্ধন থেকে বেরিয়ে যায়। তো কেউ এত পারে কেন? কারণ তারা মানে সেইভাবেই আসে যে এই সংসারের যে অনিত্যতা এগুলোতে ফেসে থাকতে চায় না, কোনো একটা সুযোগে ঠিক বেরিয়ে যায়। একটা গল্প বলে ঠাকুর যেন এসব বুঝাতে চাইছেন। এখন মাস্টার আবার বলছেন, জিজ্ঞেস করছেন যে ঠাকুর আপনার কি মনে হয় এসব ঘটনা কি সত্য? না, মাস্টারকে ঠাকুর জিজ্ঞেস করছেন তোমার কি মনে হয় এসব ঘটনা কি সত্য? এখন মাস্টার মশাইয়ের মধ্যে আগের থেকে ভক্তিভাব অনেক বেশি এসছে, যুক্তিতর্ককে তিনি এখন অন্যভাবে মানে এগুলোকে যাচাই বাছাই করেন। বলছেন আজ্ঞে হ্যাঁ। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে নরেন্দ্র প্রথম এসব বিশ্বাস করতো না। হ্যাঁ, এখন এই যে চিন্ময় রূপে ঈশ্বরের যে প্রকাশ, কত রূপে নবরূপে কীরকমভাবে জগতে এসে গেছে কে জানে? আমরা তো জানি না, আমরা তো শুধু গল্পগুলো শুনেছি।
এর বাইরে তো আর কিছু দেখিনি, ঠিক আছে। এই গল্প শুনে বিশ্বাস অবিশ্বাস, যুক্তির অযুক্তির খেলা বা যত রকম কথা আমরা বলি, হ্যাঁ, মূল ঘটনায় কি হয়েছে আমরা সেসব জানি না। কিন্তু যার ভক্তি আছে, যার পূর্ণ বিশ্বাস আছে তার প্রতি, তিনি জানেন এই জগৎ রূপে তিনিই প্রকাশিত হয়েছেন। এই জগতে যা কিছু হয়েছে এরকম অলৌকিক রূপেও যদি থাকে সেসবেও তিনি, আর যদি লৌকিক রূপেও কিছু রূপে থাকে সেসবেও তিনি, যেগুলো খুব সাধারণ মনে হয়। কেউ বলবে এই আমার হাতের মোবাইলটা, এটা কি? এটা মানুষের তৈরি। কোনো কিছুই মানুষের তৈরি না। যা কিছু আছে মানুষকে নিজে থেকে নিয়ে এসছে, অন্য গ্রহ থেকে নিয়ে এসছে, সব যা আছে এখানেই ছিল। এসব যা কিছু অনুরূপে আছে তাকেই একটা নতুন ফরম্যাটে বা একটা কিছু মানে ফরমেশন বা একটা রূপ দেওয়া হয়েছে, সব এখানেই ছিল। তো যত কিছু রূপান্তর যা কিছু ঘটছে সব তারই শক্তির প্রকাশ, তারই বহিঃপ্রকাশ। ভৌত রূপেও তিনি, হ্যাঁ, চেতনা রূপেও তিনি। তো এই যে ভাবনা, এই ভাবনার যে একটা মানে সার্বজনীন রূপ আছে, একটা সম্যক দর্শন আছে, এটা কেউ যদি বুঝে যায় তখন এইসব গল্প কথা শুনে, যেমন ঠাকুর এখানে বলছেন, যখন এই গল্পটা আমি ইসেকে শুনিয়েছি, ওই কাকে, এটা ওই নরেন্দ্রকে, হ্যাঁ, নরেন্দ্র এত যুক্তিবাদী মন, তারপর তার চোখ দিয়ে কিন্তু তখন জল পড়ছে। আচ্ছা শ্যামনগরে আমরা গেছি, মেলাতেও গেছি। আচ্ছা শ্যামনগরে মেয়ে রূপে, ছোট্ট কালী মেয়ে রূপে। আচ্ছা, সামনে একটা মানে দীঘা না মানে দিঘি, হ্যাঁ, কিন্তু ওখানে মেলা বসে আর এইরকমই গল্পটা অনেকটা এরকম, হ্যাঁ। যার জন্য আমরা ওখানে গেছিলাম, ইসের দিকে, খাটের দিকে মুখ করেই মায়ের মন্দিরটা করা। আর ওইরকম, হ্যাঁ, ওইটাও শুনেছি মেয়ে রূপেই এসেছিল, হ্যাঁ, মেয়ে রূপেই এসেছিল। তারপরে ওরকম জলের তো মধ্যে যদি কেউ, হ্যাঁ, উনি আবার ওই মন্দির স্থাপন করে, যে মন্দির মা এখানেই চলে গেছে, যার জন্য ওই মন্দিরটা যে মুখটা না ঠিক ওই দিকের দিকে। তো এটা হচ্ছে যে কেউ যদি এটাকে, ও আমাকে বলেছে বারবার, বলে দিদি একবার আয়, একবার আমি মা আমরা সব শুধু যদি এটাকে গল্প মনে করে তাহলে এক জিনিস, আর এই গল্প কথার ভিতর দিয়ে এই যে জগৎ প্রকাশে যে তারই অনন্ত শক্তির প্রকাশ হচ্ছে, সেই মহান বিস্তৃত রূপটাকে যদি কেউ দেখতে পায় তাহলে সে সব কিছুকে সার্বজনীন রূপে দেখবে। আর সাধারণ লোকের যেটা হয় যে এগুলোকে প্রত্যেকটা গল্প হিসাবেই দেখে, ওই হাত হিসাবেই কল্পনা করে, ওই মেয়ে হিসাবেই কল্পনা করে, সেই রূপেই দেখে। কিন্তু এটা একটা মানে সামষ্টিক রূপ আছে, এটাকে বোঝার দরকার আছে। না বুঝলে উপরি হয়ে যায়, যেটা ওই তখন যে নাস্তিকরা যে বলে যে উপরি, সত্যি উপরি, কারণ ভিতরকার ব্যাপারটা না বুঝলে তো সে উপরি হয়ে যায়। তো এখানে ওই যে গোপালের মায়ের কথা, কামারহাটির একজন বামুনি যিনি এই ইসে থাকতেন, ওই দক্ষিণেশ্বরে থাকতেন, হ্যাঁ, সে তো বাগানে নির্জন ঘরে থাকতো আর জব করতো। তো তার কাছ থেকে শোনা যায় যে বিভিন্ন সময় একটা ছোট বাচ্চা তার সঙ্গে থাকতো, গোপাল, শোনা যায়। তো কল্পনায় নয়, সাক্ষাৎই থাকতো বলে লোকে বিশ্বাস করে। সে তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো, তার সঙ্গে কথা কইতো, এরকম ব্যাপার অনেক সময় দেখা গেছে। তো যে বিশ্বাস করেছে, যে করেনি, কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপার। তো আমিও আগে অনেক কিছু দেখতাম, ঠাকুর বলছেন যে আমিও অনেক কিছু দেখতাম, আগে অনেক কিছু দর্শন হতো। এখন প্রকৃতি ভাব কম পড়ছে। প্রকৃতি ভাব মানে কি, যতক্ষণ দেহবোধে থাকে, ভৌত অস্তিত্বের প্রতি প্রকৃতির স্তরে ব্যক্তি থাকে, তখন এইসব জিনিসগুলো বেশি দেখে। আর যখন পুরুষ রূপে চলে যায়, পুরুষত্বের প্রকাশটা ব্যক্তির মধ্যে বেশি আসে, তখন এগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। যত খেলা, আমি তো এই কথা আগেও বলেছি, খেলা লীলা যুক্তি অযুক্তি সব সেই প্রকৃতির স্তরেই হয়। আর পুরুষের স্তরে কোনো কিছু নেই, সেখানে শুধু দ্রষ্টা স্বরূপ, জগৎকে দেখা আর দেখাতেই আনন্দ, দ্রষ্টাভাবেই আনন্দ ভাবটা থাকে। তো এরকম ভাব যখন এসে যায় বেশি, তখন এগুলো আস্তে আস্তে চলে যায়। ঠাকুরও এই কথাটা স্বীকার করে নিচ্ছেন। তো এগুলো খুব মানে একই সঙ্গে আগ্রহের বিষয়, আবার এটা একটু বুঝবারও বিষয় আছে। তো যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ শরীর ধারণ থাকে, এবং এই শরীরের খেলাটাও বিভিন্ন স্তরে চলতে থাকে। এই যে বিভিন্ন স্তরের কথা বললো না, আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার যে স্তরগুলো আছে, সেই স্তরে শরীরের খেলাটা চলতে থাকে। কারণ ব্যক্তি তখন শরীর ধারণ করে আছে এবং সেখানে বাসনা আছে। যার বাসনা আছে মাকে আমি দেখব, সে কিছু না কিছু উপায়ে, কোনো না কোনো উপায়ে সে দেখতে পায় প্রকৃতির স্তরে। আবার পুরুষের স্তরে গেলে দেখবে সেই মানে দেখতে পাওয়ার ব্যাপারটা কিন্তু মানে আর ঘটে না, আস্তে আস্তে সেগুলো অন্য একটা পরিণতির দিকে যায়। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম, ব্রহ্মবোধে এই প্রকৃতির খেলা বন্ধ হয়ে যায়, আর কালীবোধে প্রকৃতির খেলাটা খুব চলে। এরকম ভাব আর কি। তো
তো এগুলো তত্ত্বীয় কথা, যে বুঝলো বুঝলো, আর যে বুঝলো না সে তার মতো করে বুঝে নিল। তো আমাদের কথামৃত পাঠ আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।